বড় শাস্তার কে দিছে? এই শয়তানের বাচ্চা, এত বড় শাস্তার কে দিছে? টাকা আছে দেখে তোকে দাম আছে বেটা, তোকে টাকা আছে দেখে তোরা মনে কর মানুষের লোকে মিশতে পারস, তোকে টাকা আছে দেখে তোর মনে কর মানুষের কাছে টাকা চাইলে পাস। কেমন লাগতেছে? আমার জন্য কেমন লাগতেছে বুঝলাম না, এমন করতেছো কে? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আইতেছে। আল্লাহ, আমলের বেটা আমরা কাজ করি তোকে বাড়িতে, তোর বাপে কোনোদিন আমাকে জ্বর হইলে বেটা পাগল হয়ে গেছে কা বেটা, আর তুই এই করে বেটা কেমন হয়েছিস এই সন্তান? হ্যাঁ আরে বাবা আসতেছি, পাগল হয়ে যাও নাকি? চা কি বানাইতে সময় লাগে না? এই যে তার মধ্যে চিনি হয় নাই। বেশি চিনি খেলে ডায়াবেটিস হয়। শোনো, এই যে প্রতি বছর একটু একটু গরু কুরবানি দাও, ওই একটু একটু গরু কুরবানি দেওয়া চলবো না। এবারকা বড় গরু কুরবানি দিবা, আর 2টা গরু কুরবানি দিবা এবারকা। এইবার নিয়ত করছি সব থেকে বাজারের যে হাটের যে সব থেকে বড় গরুটা আছে ওই গরু কুরবানি দিমু। দেখা যাইব, তোমার তো চাপা বেশি কথা, চাপার কি আছে? চাপাই করো বেশি। শোনো, এবারকা আমার বাপ মা আইব, আত্মীয় স্বজন আইব, অনেক মানুষ আইব, বুঝছো? তুমি কিন্তু এবারকা বড় কুরবানি দিবা, বড় গরু কুরবানি দিবা, বড় দেখা 2টা গরু আনবা, একটা গরু না কিন্তু 2টা গরু। শোনো ভাইয়া, কি বলি, সবসময় তো ছোট করে কোরবানি দিছো, এই কোরবানিতে এক কাজ করবা, 5 লক্ষ টাকা দিয়ে 2টা বিশাল বড় গরু আনবা, আইনা কোরবানি দিবা, যাতে এলাকার ভিতরে আমাদের একটা নাম থাকে। একদম ঠিক কথা কইছে। আসলেই এইবার যদি কুরবানি দেই বড় বড় গরু কুরবানি দেই, কইছে চাপা মারেন না, তুমি তো একটা কিপটা আসতা। যে এলাকায় আমাদের অন্যরকম একটা নাম ফুটে যায়, বাল ফুটতে যাবে আমি। কুরবানি দিলে নাম ফুটে, বুঝো না কে? দিলে ফুটবো, না দিলে ফুটবো কইতে? যদি গরু জায়গায় বড় বড় দুটো ছাগল না কোরবানি দাও, তাহলে তো নাম ফুটবো। এই আমার না কুরবানি দিতে মন চায় না, নিজের টাকা দিয়ে কুরবানি দিয়া ফকির মিসকিনের মাংস দেওয়ার কি দরকার? ওই মানুষে রে, এই যে গরু কুরবানি দিয়ে মানুষ তো ফকির মিসকিন দিয়ে দেয় নাকি? হ্যাঁ, আমার ফকির মিসকিন একবার দিতে মন চায় না। তাহলে একটা কাম করবা, 4-5টা ফ্রিজ কিনে আনবা, খালি ভরমু ফ্রিজের ভিতরে ভরমু। আচ্ছা এক কাজ করিল, ঈদের পরে 2টা গরু কিনা কুরবানি দেন। ঈদের পরে মানুষ কুরবানি দেয়? আরে ঈদের দিন যদি কুরবানি দেয় মানুষের মাংস দেওয়া লাগবো। এই ভাবি, তুমি বোঝো নাই ভাই কি বলছো তুমি? আমি তোমার বিষয়টা ক্লিয়ার করে দেই। বুদ্ধিটা কেমন? শোনো ভাবি, বোঝে নাই তোমার কথা, আমি তোমার ক্লিয়ার করে দেই বিষয়টা। ভাবি, ভাই তোমাকে এই চুপ থাক, পরে কথা বলি। কি হইছে? স্যার কি কিছু বলবেন? স্যার আপনি কিছু বলবেন? সকালবেলা উঠাই এই আপনার চেহারা না দেখলে কি আমার ভালো লাগে না? স্যার কি স্যার বলেন? ছুটি লাগবো না স্যার। 2 দিন পরে ছুটি, আর কি চান? ঠিক মতো অনেক কাজ কাম করেন না। আচ্ছা শুনেন, বইয়া শুনো আরে দাঁড়াও। কি বলে। রেডি হও, হাটে যাইতে হইব, গরু কিনতে হইব। স্যার কি স্যার স্যার স্যার? এত উত্তেজনা হয় না, বসো দেখি। স্যার স্যার তারপরে কি করব? তুমি তো কথা কই দিতাছ না, খালি বে 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 করতে দিতাছ। আরে আমি স্যার না, হে আমার স্যার, যে বাপসাপ লয়ে আইছে মনে হয় যে স্যার আমার। কি বাপসাপ লইছ? লঙ্গি পিনছে গেঞ্জি পিনছে তো কি লেন্দা আচ্ছা, দেখো? রহিম, তুমি বলো তোমার কি প্রবলেম, ভাই কাছে বলো খুলে। কি সমস্যা? স্যার আমার বউটা না খুব অসুস্থ। বেটা বউ তো অসুস্থ থাকবই, 2 দিন পরে পরে সারা রাত দিন 24 ঘন্টা দিয়ে বললে ঘুরতে দাও, তো বউ অসুস্থ হবে না তুই অসুস্থ হবি? কেমন ধরনের কথাবার্তা, স্যার। কেমন মুখের ল্যাঙ্গুয়েজ। আমার বয়স হয়েছে স্যার, বউ নিয়ে শুয়ে থাকার বয়স নাই স্যার। হ্যাঁ হয়েছে, তোদের মতো গরিবের পেটটা আর সেটটা লাগাতে চালান। স্যার আমার বউটা না খুব অসুস্থ স্যার, আমার বউটা না অপারেশন করতে হবে, লিভারে না পানি জমছে স্যার। তো লিভার খুললে ভালো আছে। স্যার আমার যদি ক্ষমতা থাকতো না স্যার, লিভার খুললে ফালাই দিতাম স্যার। ওই লিভার খুললে ফালাইতো না স্যার, 2 লাখ টাকা লাগতো স্যার। 2 লাখ? হ্যাঁ স্যার। আমারে তাহলে তোর একটা কিডনি বেচছালা। স্যার কেউ নেয় না তো। আমার ভাই যদি 2 লক্ষ টাকা তোমারা দেয়, তাহলে 5 লক্ষ টাকা দিয়ে গরু কুরবানি দিব কিভাবে? স্যার এর মাথায় মনে হয় গ্যাস্ট্রিক আছে। এই যে কাজ করো, স্যালারিটা পাও, জমা রাখা পারো না? স্যার আপনার আব্বা যখন ছোট তখন থেকে আপনাকে বাড়িতে কাম করি, আপনার বাপেরে পাইলে লাইলে বড় করছি, আপনার এই হাতের উপরে পাইলে লাইলে বড় করছি। যদি পারেন স্যার আমার একটু সাহায্য সহযোগিতা করেন। কি আর সাহায্য করব? আমি কেন সাহায্যের বান্ডাল লয়ে খুলে বসি? স্যার। প্রতি মাসে বেতন নাও না? স্যার। তোমার যা আমাদের বাড়িতে এখন পর্যন্ত কাজে রাখছি ওইটাই তোমার বাপের ভাগ্যি মিয়া। তুমি এখানে বলো তো, গরিব ছোট লোকের স্বভাবে এটা খায়, শুধু খালি ইমোশনাল ব্ল্যাকমেল করে। শুনছে যে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসছি কুরবানি দেন, এর লেগে আছে বউ অসুস্থ, নিজে অসুস্থ। আরে চুপ থাকো না স্যার আচ্ছা
এত টাকা তোমার কেমনে দিব কম আমরা আমরা তো সামনে কুরবানি দিব এই যে কুরবানি দিতেছে কুরবানি দেওয়া লাগবো না তোমার যদি আমরা টাকা দিই 2 লাখ আর তোমরা কি 2 লাখ টাকা আমার কাছে পাইবা কও ম্যাডাম মানুষে 10-20 হাজার টাকা দিতে পারে 2 লাখ টাকা কেউ করে দেখো ম্যাডাম আমার তো আর চাওয়ার কোনো জায়গা নাই দিকে ম্যাডাম। বনিছে বা আপনারা ছাড়া তো আমার কেউ নাই। আরে কথা কইতে দাও। এই ভাবি তুমি এমন করতেছো কেন? হ্যাঁ বউ বউ মতন থাকা ভাই জিও গরিব দেখলে এত উতলায় পড়ে তো বাপের বাড়িতে 2 লাখ টাকা এনে দাও। আইনা দাও 2 লাখ না এই ফকিন্নির বাচ্চা কি চাস? শুনছ যে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসছি এর লেগে বউ অসুস্থ তুই অসুস্থ তোর পুরো 14 গোষ্ঠী অসুস্থ থাকে চৈত কার্তিক 12 মাসেই এই জন্য কি তোর 2 লাখ টাকা দেয় রে আমি কুরবানি দিতাম না? হ্যাঁ দেন স্যার আপনি কোরবানি দিতে মানা করিনি তো স্যার আমার একটু সহযোগিতা করেন না। কি আর সহযোগিতা করবো ক? তুই 2000-3000 টাকা চাইতি তোর সহযোগিতা করতাম তুই 2 লাখ টাকা চাইতাছস। চেক মনে খুললা থুইয়া দিছো ব্যাংক অ্যাকাউন্ট তুমি আইবার তোমারে দিয়া দিব। স্যার আমার একটু এই। সাহায্য করেন না স্যার আবার কো সাহায্য করি কে সাহায্য করু? আপনার পায়ে ধরছি স্যার। আরে এই টাকা কি গাছের পাতা আপনি- কইলা আর দিয়া দিলাম আপনার শাশুড়ি বাচ্চা থাকতে আমার কোনো দিনও টাকা চাইতে হয় নাই কা। হ্যাঁ আমার তো শাশুড়ি পাইছিল একটা বলদ ওই বলদ বেডি রে যা কইছে তাই হইছে তোমার মনে করো বেডি রে তুমি চেক ভাঙায় খাইছো শুন। বলদ না এরা ফেরেশতার মতো। এই বেড়ে এদিকে তাকা। আইছে আমার আব্বারে বলত পায়া সহজ সরল মানুষ বইলা মানে যা বুঝাইছস তাই বুঝছে আমি কিন্তু এত সহজ সরল না আমি অনেক চালাক। আপনার আব্বা যদি সহজ সরল হইতো কোটি কোটি টাকার সম্পত্তি করতে পারতো না। আপনার আব্বা মানুষ ভালো ছিল তোরে চাইতো না। তোরে এই ঈদের আগে 1 টাকাও দিতে পারবো না ঠিক আছে? আপনার আব্বা আম্মার কাছে কেউ যদি হাত দূর পাততো, এত জ্ঞান দিতাছস কি জ্ঞান কইবে হট কেউ খালি হাতে যাইতো না। যা দেন এই না উঠ, স্যার। এক টাকাও দিতে পারবো না যা। স্যার ব- আমার বড়- বোর্ডারে বাঁচান স্যার মরে বড় যাবে তো স্যার। এই যে 1000-2000 টাকা দিতে পারি ওষুধ কিনতে লেগে এছাড়া বেশি যা বেরো বেরো সামনে থেকে সর। স্যার, বড় যদি তোর এত যাও, ভালোই যাও, বাসস আরে। এত মায়া লাগে ওই 3 রাস্তার মধ্যে যে ভিক্ষা করগা তোর এই। বড় ভয় থেকে যা আরে ভাবি ভিক্ষা করা শোনো। কি লাগা অগো কি জমিদারি নাই গ্রামে বাড়ি ঘর নাই বিক্রি করলে গেবো স্যার গ্রামে গিয়া আর ঈদের আগে কোনো ছুটি পাইবি না রেডি হয়ে গরু কিনতে যাইতে হইবো। যাও টাকাগুলো নিয়ে আসো স্যার। 7 লাখ টাকা নিয়ে আসো যাও। আর 7 লক্ষ টাকা দিয়ে কি করবা ভাই? আরে 2টা বড় বড় দেখে গরু কিনমু তোমারে না কইছি 5 লাখ টাকার ভিতরে 2টা গরু কিনতে 7 লাখের ভিতরে কিনমু। কি কও তুমি? আরো 2 লাখ টাকা রাখা দিলে ওই টাকাটা দিয়ে অন্য কাজ করা পারবা। ওই সমস্যা নাই ফকির মিসকিনটা দিয়া দিমু সমস্যা কি গোস্ত খাইব ওরা। স্যার আমারে দিয়া দেন নয় 2 লাখ টাকা স্যার আয় হ্যাঁ জান না জান ওঠ আমার বোর্ডারে বাঁচাই স্যার। তোরে কিন্তু এই বাসা থেকে কাজ থেকে বের করে দিমু। দেন স্যার বাই করে দেন আমি ভিক্ষা করে খামু স্যার। এই যে এই চল হাটে হাটে গিয়া বড় বড় দেখা 2টা গরু কিনমু। আচ্ছা আমি যাবো না তোমারও যাইতে হইব তোমার না, এই হাটে মাঠে আমি যাবো না গরুর আমার অনেক ভয় লাগে বুঝছো আমি বাসায় থাকি ওই বাসায় অনেক রান্না বান্না সাধারণত গরুর যদি ভয় পাও তাহলে তুমি মানুষের লগে তো চলা পারবা না। না আমি এই যে বাড়িতে আচ্ছা। লোকগুলো আছে রাখি এগুলো তো তোমার ব্ল্যাকমেল করার পরে দেখা গেল আমার বাপের জমিদারি সব বাড়ি ঘর নিয়ে এই তাহলে তুমি বাসায় থাকো আমরা 2 ভাই বোন গিয়া বড় বড় দেখে দেখে গরু নিয়ে আসি। আচ্ছা যাও এই রহিম চাচা নিয়ে এই এই বেটা এই ভঙ্গি এই। ওঠ হট ছোট লোক দেন না স্যার হট 2 লাখ টাকাই তো আরে হট তুই এ ভাই শালার পুতে বিবি তো বুঝি সারা বান্দি বুঝি ধাক্কায় ওঠো খিস খেয়া জিস পড়া দেখো ওঠো স্যার আট 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 স্যার আমার বউটা মরে যাইব গা স্যার। তোর বউ মরে যাইব না কি বেটা আমার দেখার বিষয় না হাটে যাইতি ভাই। স্যার এনে বইয়া টাকা দিয়ে দিই মামি হ্যাঁ দেন না ম্যাডাম আমার 2 লাখ টাকা দেন না ম্যাডাম। এত বড় সাহস তোর তুই আমার 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 হাত ধরছস হারাম যদি আমার হাত ধরছস এত বড় সাহস তোর কে দিছে এই শয়তানের বাচ্চা এত বড় সাহস তোর কে দিছে ম্যাডাম, ছোট জানি না। লোকের বাচ্চা তুই আমার গায়ে টাচ করছস হ্যাঁ ম্যাডাম, আপনিও ফকিন্নির মানুষ। বাচ্চা ছোট লোকের বাচ্চা আপনিও মানুষ আমিও মানুষ আপনি আমার মেয়ের বয়সী তুই ফকিন্নি আমি ফকিন্নি না আপনি তুই ছোট লোক আপনি আমার মেয়ের বয়সী আমি তোর মেয়ের বসি তুই আমার গায়ে টাচ করলি কেন আমার বউটারে বাঁচান না। এই যে আপনার স্বামীরে না সামলান আপনার স্বামী আমার গায়ে টাচ করছে ওর না দাঁত তোর চাকরি থাকবো না দাঁড়া আমার স্বামী আসো তোর খবর আছে তোর খবর আছে বলছিলাম তুমি হ্যাঁ কাছে টাকা চাইছো কি লেগা ম্যাডামে তোমার গালা ভিতর থাপ্পড় দিছে হ্যাঁ এরা বড় লোক মানুষ তুমি কি জানো না আর এই ম্যাডামের জামাইয়ের আর ম্যাডামের বই
কি যেন ননদ না, এই ননদগুলি অনেক ফাজিল জানো না, গায়ে হাত তুলে কথায় কথায় আমি মরে যাই, তুমি এরপর কারো কাছে টাকা পয়সা চাইও না, তোমার আল্লাহর দোহাই লাগে। এই কথা কইও না, আল্লাহ নারাজ হইব, আমার টাকা পয়সা না থাকতে পারে। এর লিগা কি আমি বিনা চিকিৎসায় তোমার মইরা যেতে দিব? স্যারে দেখছি 7 লাখ টাকা আছে ব্যাংকের থেকে উঠে কোরবানি দিব। স্যারের কইলাম, স্যার 7 লাখ টাকা দিয়ে কোরবানি দিবেন, আমার 2 লাখ টাকা দেন, আমার বউর চিকিৎসা করেন। শুনলো না, স্যার আমার উষ্টাইলো, লাইতাইলো, গরু কিনতে গেল, আমার অনেক কিছু খারাপ কথা কইছে, বোকা দিছে। তারপর আমি হাল ছাড়ি নেই। স্যার আবার এলে আবার হাতে পায়ে ধরে কান্দম স্যারের কাছে, স্যার নিশ্চয়ই দিব, আল্লাহর ব্যবস্থা কইরা দিব। এখন তো অনেক টাকা দিব না, দিব না, দিব। এরা মানুষ রূপের শয়তান, এরা জীবনে টাকা দিব না। শুনো না, মরণ যদি থাকে মরণ হইবই, তুমি কি ঠেকে রাখতে পারবা? আমার না কেমন যেন লাগতেছে, শুনো কেমন লাগতেছে? আমার জন্য কেমন লাগতেছে, বুঝলাম না, এমন করতেছো কে? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আইতেছে। আল্লাহ, এই কি হয়েছে তোমার? এই কথা বলো, শুনছো? এই মরে গেছে বাবা? হ্যাঁ মরে গেছে, আচ্ছা মরে গেছো, ভালো হয়েছে। তুমিও বাচ্চা গেছো, আমারও বাসায় দিয়ে গেছো, কারণ তুমি তো জানতা তোমার জামাইয়ের এত টাকা দিয়া তোমার চিকিৎসা করার মতো ক্ষমতা নেই, 2 টাকা দিয়ে 1 গ্লাস পানি খাওয়ার মতো সামর্থ্য নাই, আর সেই লোকে করবো তোমার চিকিৎসা। এমন এক মানুষের কাছে বিয়া বইছ, যেই মানুষটার লগে সারা জীবন কষ্ট করে গেছো, কোনোদিন সুখের মুখ দেখো নাই, আর যে কদিন বাচ্চা থাকতা কষ্ট করতা, আর কোনোদিন দেখতাও না সুখের মুখ। ভালো হয়েছে, যাও, তোমার মুক্ত করে দিছি, তুমি এখন মুক্ত, মুক্ত আকাশে খালি উড়বা। হ্যাঁ, আমিও একদিন মনে করো এই দুনিয়ার মায়া ত্যাগ করে তোমার কাছে তুমি আমার অপেক্ষায় থাকো, দেখা হইব, কোনো একদিন দেখা হইব, কিন্তু এই দুনিয়ার মানুষ তোমার বাঁচতে দিল না। তুমি বাঁচতে চাইছিলা, তোমার অনেক স্বপ্ন আছিল তুমি বাঁচবা, শেষ বয়স পর্যন্ত দুজন একসাথে বাইচা থাকবো, একজন একজনকে খাওয়াই দেবো, কিন্তু সেই দিনটা আর আসলো না। তুমি বড় স্বার্থপর, একলাই ছিল। রহিমের বাচ্চা রহিম, তোর সারা গেছে গরু কিনতে, আর তুই শুনবো এবার নাটক মারাইতেছো, বউরে নিয়া দেখাইতাছি মজা, দাঁড়া। এ যে তুমি এনে বয়া বয়া নাটক মারাইতেছো বউ একটা নিয়ে। হ্যাঁ, আমার জামাই গেছে গরু কিনতে হাটে, আয়াও পড়ছে মনে হয় নিচে, যাইতে পারছ না তুই? এনে নাটক মারতে, আর ঘরের কাম করবো কে? হ্যাঁ, তামাশা মারাইতেছো বউ একটা নিয়ে, চার হয়েছে, বুঝলাম না আমি। সমস্যা কি, তোর বউকে মরে গেছে গা, এমন নাটক মারাইতেছস? মরে তো আর নাই, আর মরে গেলে বা কি হয়েছে? বুড়ি হয়েছে, মরে গেছে, কাহিনী শেষ। মরতে তো একদিন হইবই নাকি? ঠিকই কইছেন, মরতে তো একদিন হইবই। আপনারা বড় লোকরা মরে গেলে ঢাক ঢোল বাজান, কিন্তু গরিবরা মরে গেলে কেউ জানে না। আজকে যদি আমার বউর এই রোগটা না হয়, যদি আপনাদের মতো বড় লোকদের হইতো, দেশে বিদেশে নিয়ে যাইতেন, চিকিৎসা করাইতেন, ভালোই আইতো। টাকা আছে দেখাইতাম, তোর টাকা নাই তুই দেখাইতে পারছ না, কি করবি? এটাই তো কইলাম, আর আমার টাকা নাই দেখা আজকে আমার বউর চিকিৎসাটা হইল। তুই ফকিনি, তুই ছোট লোক, তুই কিভাবে দেখাবি? নিজে তো খাইতে দিতে পারছ না 3 বেলা ঠিক মতো। আমি বাইরে হয়ে যাবো আপনার বাসা থেকে, আর কোনোদিনও আসবো না। আপনার কাছে আর কোনোদিনও টাকা চামো না। কি? আমার বোর চিকিৎসার লিগে টাকা কোনোদিনও চামো না। আমার বোর চিকিৎসা আল্লাহ কইরা দিছে, আমার বউ ভালো হয়ে গেছে, আমার বউ সুস্থ হয়ে গেছে গা।
ভালো হয়েছে, সুস্থ হয়ে গেছে, ভালো কথা। তো নাটক করার কি আছে? আল্লাহ ভালো করে দিছে, কারণ আল্লাহ জানে আমার টাকা নাই তো, এই জন্য একবারে ভালো করে দিছে, যাতে আর জীবনও কোনোদিন আমার বউ যাতে না কয় যে আমার একটু ওষুধ লাগবে, 2 টাকার ওষুধ এনে দাও, 1 টাকার ওষুধ এনে দাও। আর কোনোদিন আমার কাছে ওষুধ চাইবো না, আপনার কাছে কোনোদিন টাকা চাবো না, আপনাকেও আমি জ্বালাবো না, তোরে আমার বউ আপনাকে জ্বালাইবো না। তোর জ্ঞানের ডায়লগ বন্ধ করে কথার কি হয়েছে, নাটক মারাইতেছিস কি লেগা? আর নাটক দেওয়ার সময় নাই কা, ওই নিচে যা আমার জামাই মনে হয় গরু আনছে, যে গরুর খাওয়ান দিতে হবে, যা দুধ দে। আপনারা এই গরু কোরবানি দেন, ওই যে আমার জামাই আয়া পড়ছে। আপনারা এই গরু খান। আচ্ছা বালা গেল গেল পাগল হয়ে আই যাবে। ভিতরাই কই রহিম কই, গরু আনছি নিচে 2টা বড় বড় দেখা। এই রহিম, এই নিচে গরু আনছি, গরুরে ঘাস দে, খেয়ার দে, যা নাটক শুরু করে দিছে, বরবুগুলো বাবা কান্তাছে। গরুরে ঘাস দে গিয়া, যা তাড়াতাড়ি যা, কি খেয়ার দিব? কইলা দিবি, কি দিব স্যার? গরুরে ঘাস দে। হুমা কি রে, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তুই গায়ে হাত দিলি আমার? আবার কথা কস। এই হ্যাঁ ভাইয়া, দেখছো ভাইয়া, দেখছো ওকে টাকা। আবার কথা কস। তোকে জুতা দাবারিনি দেওয়া উচিত, জুতা দাবাইরানো উচিত তোকে। এই যে চুপ! তোরা পয়সা লইতে পারস, কিন্তু তোকে মন নাই। গরিব, আমরা গরিব না, গরিব থেকে আমার কোনো দাম নাই। আমরা তো মানুষ না, অমানুষ। নাটকের কথা শুরু। আমগো লেখা আছে, আমগো গন্ধ কয়, আমগো টাকা নাই, এলে কোনো দাম নাই। বেটা তোকে টাকা আছে দেখে তোকে দাম আছে, বেটা তোকে টাকা আছে দেখে তোরা মনে করো মানুষের লোকে মিশতে পারস, তোকে টাকা আছে দেখে তোর মনে কর মানুষের কাছে টাকা চাইলে পাস। নিয়মিত এটা 7 লাখ টাকাটা বেটা গরু কুরবানি দেস, অথচ তোর বাপের আমলের বেটা আমরা কাজ করি তোকে বাড়িতে। তোর বাপে কোনোদিন আমাকে জ্বর হইলে বেটা পাগল হয়ে গেছে গা বেটা, আর তুই এই করে বেটা কেমন হয়েছিস এই সন্তান? হ্যাঁ, তোরা ইচ্ছা করে জুতা দা বাইরেইতে বেটা। আমার বউ অসুস্থ, তোর কাছে কইলাম 2 লাখ টাকার লিগে আমার বউর অপারেশন আটকায় দিছে, আমার বউ অসুস্থ, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। তুই 7 লাখ টাকা দা গরু আনছিস 2টা, অথচ আমার বউর চিকিৎসা করার মতো তোর কাছে টাকা হয় নাই কা? তোর মা যখন মারা গেছে ছোট সময়, আমার বউ তোরে কুলো পিঠে করে মানুষ করছে। আমার বউ খাইয়া না খাইয়া সারা রাত তোর কাছে জায়গা রয়েছে, তোর জ্বর হয়েছে, যা হয়েছে, তুই যত সুস্থ আছিলি এই মহিলারা না জায়গা রয়েছে। তোর মা তো মহিলা যে এই খালাস, তোর জন্ম দিয়ে এই খালাস, তোর এত বড় করছে কে? হ্যাঁ, কে করলো এত বড়? এই মহিলা করছে। এই কোনো কথা, হ্যাঁ গায়ে হাত দিবি না। এই যা রহিম, ধরো 2 লাখ টাকা দিছি, তোমার বউ তুমি চিকিৎসা করো, যাও। 3 লক্ষ টাকা দিয়া দাও ভাই, আসলে 3 লক্ষ। ভুল করছেন, আমি আসলে বুঝতে পারি নাই, আর রহিম চাচা যা হয়েছে ভুল হয়েছে, আমরা বুঝতে পারি নাই। আমরা আসলে আসলে বুঝতে পারি নাই। আসলে চাচা সত্যি বলতে কি, ছেলে সন্তান যদি ভুল করতো বাবা মা ক্ষমা করে দেয় না? এই টাকা আপনাদের টাকা আপনাদের কাছে রাইখা দেন। কেন জানছি? যখন টাকা দরকার ছিল তখন আপনারা টাকা দেন নাই। আমার বউ এখন আর এই দুনিয়াতে নাই, কি আর কোনোদিন আপনাদের কাছে টাকা চাইবো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আমার বউরে নিয়ে অনেক দূরে চলে যাবো, কি বলতেছেন রহিম আমি কাকা? গ্রামে চলে যাবো আমার বউরে নিয়ে। আচ্ছা ঠিক আছে, এখানে এই গায়ে হাত দিবা না, আচ্ছা আচ্ছা বসেন, ঠান্ডা গায়ে হাত মাথায় দিবা কথা না। বলি। আচ্ছা না না না, বসেন চাচা, বসে কথা বলেন। গরিব মানুষ আসলে মানুষটা, তোমরা যদি আমার গায়ে হাত দাও তোমাদের মান সম্মান চলে যাবো। চাচা শুনুন, হ্যাঁ, মান ভুল সম্মান চলে মানুষের যাবে। মাঝেই হয়, বসেন। আমি না আপনার মেয়ের মতো। না 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 একটা না, কথা কি শুনুন। বলেন ম্যাডাম আপনি? আপনি আমার মাপ আরে করে কি দেন। বলেন ম্যাডাম? বসেন চাচা। আসলে সব শিক্ষা যে আসলে বইয়ে তা না, চাচা, কিছু আমরা শিক্ষা আসলে আছে ভুল সমাজে। করছি, আমাদেরকে মাফ করে দেন। আমি বুঝতে পারি নাই আপনার বউর যে এত বড় রোগ হয়েছে। আসলে চাচা ওই যে কুরবানি দিম তো মাতার মানে ঠিক না, এই জন্যই টাকাটা আর কি চাচা, তোমার দিতে টাকাটা পারি ধরেন, নাই। নেন। এখন 5 লাখ টাকা দিয়ে গরু কিনে এই আনছি, শোনো, এই চুপ থাকো। 2 লাখ টাকা বাড়ছে। আমি হাটেই ভাবছি যে রহিমের সাথে সকালে খারাপ ব্যবহার করে আসছি, আমি বাসায় গিয়ে রহিমরে 2 লাখ টাকা দিব। এই 2 লাখ টাকা আপনার কাছে রাইখা দেন। যদি কোনো দিন আপনার এরকম রোগ হয় কিংবা আপনার ফ্যামিলির কারো রোগ হয়, তাহলে আপনি এই টাকাটা কাজে লাগাইতে পারবেন। আচ্ছা চাচা, এই টাকাটা দিয়ে দাফন কাফনের ব্যবস্থা করেন, বাকি টাকাটা দাফন আপনার জন্য কাফনের রেখে দেন। টাকা লাগবে না। এত ওই আমার গ্রামে আমি যাইয়া রাস্তায় ভিক্ষা করে মানুষের কাছ থেকে টাকা উঠায় দাফন কাফন করব। না না, কি বলেন আপনি? তারপর আপনাদের টাকা আমি নিব না না। চাচা, আপনি দেখেন ছোট থেকে বড় আপনাদের করতে কাছে আমাদেরকে। একটা অনুরোধ। আচ্ছা এখানে বসে কথা বলেন। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার বউটা 10 মিনিট এখানে রইলাম, একটা গাড়ি নিয়ে আসি,
আমি আমার বউরে নিয়ে যাব। কাকা শোনেন আমার আমাদের বাড়ি একটা মান সম্মান আছে। চাচা চাচা টাকাটা নিয়ে যান। কি হয়ে গেল? আসলে কি রহিম কাকার সাথে এরকম ব্যবহার করা উচিত হয় না। হ্যাঁ না করলো আমাদের এত টাকা পয়সা, আমরা চাইলে কিন্তু রহিম কাকার বউরে বাঁচাইতে পারতাম। রহিমের বউটা মারা গেল, জীবনে মনে হয় একটা পাপ করে লাইছি। আসলে ভাইয়া মানুষ একটা কথা বলে না যে একটা ভুল সারা জীবনের কান্না। দেখা গেল যে দেখো আমরা সারা জীবনে এই ভুলটা হয়তো বা শুধরাতে পারবো না। আসলে কি তখন যদি টাকাটা দিয়ে দিতা তাহলে কিন্তু রহিম কাকার বউরা বাঁচতো। শুধু শুধু আমরা এই কাজটা করলাম। আমি শুনছি রহিম কাকা নাকি তোমার বাপের দাদার আমল থেকে এই জায়গায় কাজ করে। তাকে তো আমাদের সম্মান করা উচিত ছিল। কখনো তারা সম্মান করার কথা বলে নেই। সবসময় তারে ধমক দিছি, বেয়াদবি করছি, লাথি দিছি, উষ্টা দিছি। সে তো আমার বাপের বয়সী। তোমাদের সাথে সাথে না আমার অহংকার বেশি হয়ে গেছিল। আপা, আপনি আমার মাফ করে দিয়েন, ভুল তো হয়ে গেছে, এখন তো আর কিছু করার নাই। চলো ভিতরে চলো। আসলে কি ভাইয়া জানো, দামি দামি স্যুট বুট পরলেই কিন্তু মানুষ হয় না। আমরা মানুষ হয়ে জন্ম হয়েছি ঠিকই, কিন্তু আমাদের মাঝে মনুষ্যতা নেই।